হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, আমি ফারহানা। আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার ফারহানাতে তোমাদের স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও আমি শুরু করছি। তো আজকের ভিডিওটা আমরা সকালবেলায় বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। তো যে দেখছি যে সব রেস্টুরেন্টগুলি বন্ধ যেখানে আমরা করি। তো ঘুরে ঘুরে অনেকটা দূরে যে একটা রেস্টুরেন্ট পেলাম, তো সেখানটা যে মানে জায়গাটা আমার ভালো লাগছিলো না বলে ওখানে বসে খেলাম না। তো আমরা প্যাক করে নিলাম। তারপর প্যাক করে ভাবছিলাম যে চিকেন কিনে নিয়ে যাব। তো ওই বললো আজকে চিকেন নাই, মাটন খেতে ইচ্ছা করছে। তো যেমন ভাবনা তেমন কাজ। তো মাটনের দোকানের দিকে আমরা বেরিয়ে পড়লাম। চিকেন আর নিলাম না, বললো মাটন খাবো বাঁধাকপি দিয়ে। তো চলো তখন মাটনটা নিয়ে যাই। মাটনের দোকানে প্রচুর ভিড় ছিল, মানে এতটা ভিড় কী বলবো। তো আমি আর ইনায় বাইকে বসে আছি, ভিড়টা কমতে বুবাই গেল, বুবাই যে নিয়ে এলো। তো এইটা হচ্ছে আমরা নিয়ে এসেছি ধোসা আর ইডলি। ইনায়া খাবে ইডলি, ইনায়া এক পিস ইডলি খায়, তো বুবাই ইডলিগুলো খাবে। আর ধোসাটা আমি খাবো, কারণ আমার মশলা ধোসা আমার খুব খেতে ভালো লাগে। তো আমি ধোসা খাবো। আমি ধোসায় সাম্বার দিয়ে খাই না, এই রেড চাটনিটা দিয়েই খাই। তো তারপরে আমি মাটন রান্না করতে এখানে শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে এখানে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন জিরে ধনে বেটেছি, তার সাথে গোটা গরম মশলা বাটা, মাটন মশলা এইসব সব দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। কষে নিয়ে তারপরে আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটাকে দিয়ে আমি কিছুক্ষণ মানে ভালো করে কষবো মশলাগুলোর সাথে কষানো হয়ে যাওয়ার পর বাঁধাকপি আর আলুটা আমি কেটে রেখেছি সেইটাকে দিয়ে দেবো। বেশি বাঁধাকপি থাকে না, অল্পই বাঁধাকপি ছিল, খুবই টেস্টি হয়েছিল খেতে। আমি এভাবে ফার্স্ট টাইম বানালাম। আর আমার ফ্রিজে এত বরফ জমে গিয়েছিলো, সব বরফগুলোকে আমি বার করে করে নিয়ে এসে এই বেসিনেতে রাখছি। আর মানে ফ্রিজটাকে পুরো পরিষ্কার করব। ফ্রিজটা এত নোংরা হয়ে গিয়েছিলো। তো তারপরে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজকে যাব একটা জিনিস করতে, কি করব সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখতে জানতে পারবে। তো আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে যেয়ে আগে খাওয়া দাওয়া করবো। তো তার আগে এখানে ইনায়া আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। এখানে বুবাই গেছে এটিএমে। তো এইখানে সামনের যে এটিএমটা আছে ওই এটিএমটা বন্ধ, তো বুবাই যাচ্ছে অন্য একটা এটিএমে। আর আমি ইনায়া বসে বসে গল্প করছি এইখানটাতে। আর বুবাই এখনও আসে না, কারণ এই যে এটিএমটাতে গেছে এটা একটু দূরে। তো ইনায়া হাতটাকে বারবার খুলছে। চুলও যতই ভালো করে আমি আঁচড়ে দিই কেন বা ক্লিপ দিয়ে দিই বা কোনো গার্ডার দিয়ে বেঁধে দিই, ও ঠিক খুলে দেবে। ওর হচ্ছে মানে ওই চুলকে এরকম করে না, চুলের সামনে চোখের সামনে পড়ে থাকবে, ওর ওইটাই ভালো লাগে। আর এই হারটা আমার উত্তরাখণ্ডে আমি কিনেছিলাম, কিন্তু তখন ও পরে না, তখন ছোটো ছিল বলে। এখন এখানে যেদিন থেকে হারটা বার করেছি সবসময় পরে। আমি এটা ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম, তো খুবই ভালো কোয়ালিটিটা। তো তারপরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। অনেক দিন আমি বার্গার খাই না, তো আমি বললাম যে আমি বার্গার খাবো। তো আমি ওই টুথপিকটা তুলে দিচ্ছি। আর আমি বার্গারের একটা পার্ট খাই, একটা পার্ট খেতে পারি না। সেই জন্য আর ইনায়ের জন্য এখানে কাস্টার্ড আইসক্রিম অর্ডার করেছিলাম, ও আইসক্রিম খায়। তো ওর জন্য আইসক্রিম, তারপরে ওইটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম রয়্যাল ফালুদা বলছি, রয়্যাল ফালুদা। আমি ফালুদা কোনো দিন খাই না, মানে খেয়েছি একটুখানি, হয়তো ভালো করে খাই না। তো খেলাম, ভালোই লাগলো। তো তারপরে আমি চুড়ি পরবো বলে চুড়ি কিনতে এসেছি, লাল আর কালো। তো এইখান থেকে আমি চুড়ি নিচ্ছি, এই নেবে নেল পালিশ। তো ওখান থেকে এবার চলে এসেছি আমি চুল কাটতে। তো অনেক দিন থেকে আমি চুল কাটবো বলে ভাবছিলাম, বাট যেই পার্লারই যাচ্ছি সেই পার্লারে এত মানে রেঞ্জ কি বলবো, সব জায়গাতে 2000, কেউ বলছে যে 2500, কেউ বলছে 1900 1800, ওরকম করে করে আমার কাটাই হচ্ছিলো না। দিয়ে আমি বলছিলাম যে কবে এখন ঘর যাবো, তো ততদিন আমি কী করবো, আমার চুলটা কেমন হয়ে গিয়েছিলো। তো অনেক খুঁজে এখানে আমি এলাম। তো প্রথমে ওরা এখানে হেয়ার স্পা করে দিল। হেয়ার স্পা করে তারপরে চুলটা আমার কেটে দেবে। তো চুলটা কেটে ওরা একটু ভিডিওটা করেছিল। চুলটা কাটাটা আমার খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর মানে ভালো লাগছিলো চুলটা। আমার স্টাইলটা খুবই সুন্দরভাবে কেটে দিয়েছে আর কাল করে দিয়েছিলো, তো আরও ভালো লাগছিলো। তো চুলটা আমার কাটাটাও খুবই পছন্দ হয়েছে, কিন্তু চুলটা আমার খুবই লেন্থটা খুবই মানে ছোট করে দিয়েছে, কিন্তু কাটাটা খুবই সুন্দর হয়েছে। আর ওদের মানে রেন্টটাও কমই ছিল। নাহলে আমি যতগুলো মানে পার্লারে গিয়েছিলাম তত সব পার্লারে 2000 2500 1900 এরকম করে ছিল। তো এইটাতে প্রথমে হেয়ার স্পা করা হলো, তারপরে একটা হেয়ার শাইনিং ক্রিমও লাগিয়েছিলো। তারপরে আমার হেয়ারটা ড্রাই করে কেটেছিলো, খুবই সুন্দরভাবে হেয়ারটা আমার কেটেছিলো। আর খুবই আমার পছন্দ হয়েছিলো। আমার এত পছন্দ ছিল, তো আমি তো মানে এসে থেকে তো 2-3 ঘন্টা শুধু চুলটাকেই ঘেঁটে গেছি।
তারপরে ওরা ওদের ফোনেতেও তুলছিল, বিফোর আফটার তুলছিল। তারপরে এটা ওই মেশিনটা করে মানে কিছু করছিল বোঝে। তারপরে আমি ঘরেতে এসে চুড়িগুলো পরে নিয়েছি, চুড়িগুলো পরে হেয়ার কাটটা করে একটু ভিডিও বানাচ্ছি। আমার এত মানে ভালো লেগেছে যে আমি মানে সবসময় মানে চুলটাকে ঘাঁটছিলাম আর চুড়িগুলো পরেছি। অত চুড়ি কোনোদিন পরি না, ফার্স্ট টাইম পরলাম বিয়ের পর এতগুলো চুড়ি। এতগুলো চুড়ি পরে আমার খুবই ভালো লাগছিলো। তো আমি এরকম করে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।